জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিকে শয়নী একাদশী বা দেব শয়নী একাদশীও বলা হয়। কারণ এই দিন থেকে বন্ধুরা 4 মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন, আর এই দিন থেকেই দেবলোকে নেমে আসে রাত্রি। এর ফলে দেবতারাও এই দিন থেকে নিদ্রামগ্ন হন। তাই এই একাদশী তিথিকে দেব শয়নী একাদশী বা শয়ন একাদশীও বলা হয়। এছাড়াও এই দিনেই ভগবান বিষ্ণুর নাভিপদ্মে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজি। তাই এই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশীও বলা হয়। তাই এই দিনের মাহাত্ম্য বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও ভুলেও মুখে তুলবেন না এই 5টি সবজি। আর আপনারা যদি ভুল করেও এই 5টি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত। বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবাইকেই করতে হবে। সেই সঙ্গে আপনারা যদি এই দিন মাত্র 5 টাকা দামের এই একটি জিনিস অবশ্যই কিনে রাখুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সংসারে কখনো ধনের অভাব হবে না। তাই কালকের সকালে বন্ধুরা, সকালেই ঘুম থেকে উঠে সামান্য কার্য বন্ধুরা বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। এছাড়াও এই একাদশীর কিছু ভুল কিন্তু এই দিনে আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান, তবে বন্ধুরা এই মহাযজ্ঞে আপনারা যদি এই ফুল কোথাও পান, তাহলে একদম ছাড়বেন না। কারণ এই দিনে সামান্য এই জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই, কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটা হলো মনুষ্য জীবনে মৌলিক উপাদান, এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহেই বিদ্যমান থাকে, যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও
ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই 5টি কাজ ভুল করেও আপনারা করবেন না। দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন। আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন, তাহলে আপনাদের অধঃপতন আপনাদের জীবনে নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে দারিদ্রতার করাল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি কাজ, যে কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে, তারা ভুল করেও আগামীকাল কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে। আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামীকাল একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা হল আগামীকাল একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল, নখ, দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটি করতে চায়, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন। যতটা পারবেন এই ধরনের কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করা রয়েছে, আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন, তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে, যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না। আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ, শান্তি, সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট, ঝামেলা, ঝগড়া, কলহ, অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা হলো একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এইরূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে কখনোই আগামীকাল একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে সামাজিক, পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার। অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রমতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা হলো আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না। ঠিক তেমনই কাউকে লোন বা ধার দেবেন না।
বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতানুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলেই মনে করা হয়। তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে। সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন। দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব, যেমন কর্ম করব, ঠিক তেমনই আমরা ফসল কাটব, বা যেমন কর্ম করব তেমনই ফল পাব। আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান, যদি জীবনকে প্রচণ্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান, যদি আপনারা মহাবিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। এমনকি এই দিন গুড় দান করলেও ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুড়দানের মধ্য দিয়ে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই দিনে আপনারা যদি কোথাও কদম ফুল দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ একটি ফুল তুলে নেবেন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এক ঘটি জলের মধ্যে এই ফুলটি রেখে দেবেন এবং এই ঘটির জল আপনারা আগামীকাল একাদশীর দিন সকালে এবং সন্ধ্যায় বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন দূর হবে, ঠিক তেমনই স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে আসবেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরস্থিত হয়ে থাকবে, যার ফলে আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে। মা লক্ষ্মীর আশীর্বাদ কি পায়। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমেই আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে কোন বিশেষ সেই 5টি সবজি, যে সবজিগুলি ভুল করেও আপনারা এই দিন মুখে তুলবেন না। আর সেই সবজিগুলির মধ্যেই সবার প্রথম হলো পটল। এর ফলেই শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায়, ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কোনো সবুজ শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, এই শাক জাতীয় কোনো জিনিস, বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক এবং লাউ শাক, বন্ধুরা এই সকল শাকগুলি আপনারা ভুলেও দিন খাবেন না। আর যদি আপনারা ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো তেতো জাতীয় কোনো জিনিস, যেমন উচ্ছে, করলা খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। ঠিক তারই সাথে সাথে সমস্ত তেতো জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেদের যদি বিরত রাখতে পারেন, তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। কিন্তু বন্ধুরা, এগুলির থেকেও বড় কথা হলো স্পেশালভাবে যেটি খাওয়া একদমই উচিত নয়, তা হলো কোনো সামুদ্রিক জিনিসপত্র। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত, কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস ভক্ষণ করে থাকি। কিন্তু বন্ধুরা, সমুদ্র থেকে পাওয়া যে সকল খাবার রয়েছে, সেই সকল খাবার আপনারা ভুল করেও এই দিন খাবেন না। বন্ধুরা, সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি, যে সমস্ত দ্রব্যগুলি আমরা পাচ্ছি, মাছ কাঁকড়া বা আরও অনেক কিছু, এই সকল খাবারগুলি
আপনারা ভুলেও খাবেন না, নতুবা আপনার পরিবার ছারখার হয়ে যেতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমন সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন, ঠিক তেমনই আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, অমঙ্গল নেমে আসবে। সেই সঙ্গে আপনারই সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন আপনাদেরকেই হতে হবে। তাই আমার কর্তব্য আপনাদেরকে সাবধান করা। আমি সাবধান করলাম, এবার মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।